হ্যালো নমস্কার, আমি নিত্য আপনাদের মাঝে এলাম কিভাবে মোটা চাকার ব্রেকের কাজ করা হয় আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আমি সর্বপ্রথম চাকাটা খুললাম, খুলে সার্কিটগুলা খুলতেছি যাতে করে ব্রেক শুটা বাই হয়ে আসে। আমি সার্কিটটা খুললাম একটা মাতুল দিয়ে, আরেকটা খোলার চেষ্টা আমি করতেছি, ওটা অবশেষে আমি খুলে ফেললাম। এবার মাতুলটা দিয়ে আমি চালাচ্ছি, ব্রেক শুটা খুলে আসছে। আমার আশেপাশে এত যে হ্যান্ডসনের শব্দ বা গাড়ি যাওয়া আসা করার শব্দ, এতে করে আমার ভিডিওগুলো আমি ভয়েস ভালো করে দিতে পারি না, আপনারা কিছু মনে করবেন না। আবার আমি ব্রেকের নাটটা আমি খুলে নিচ্ছি যাতে করে ওই ব্রেক রডটা আলগোতে খুলে আসে। নাটটা খুললাম ব্রেকের। এবার ব্রেকের ড্রাম পাতিটা আমি মাথুলটা দিয়ে আমি ইয়াও করা করে যাতে করে ময়লাগুলো পড়ে। আমি এগুলো ব্রেক শু মাথুল আমি ফিরে আমার এবারে ফ্যানের কাছে নিয়ে গেছি, বাতাস খাইতে খাইতে যেন কাজ করতে পারি। অবশেষে হ্যান্ডসনটা নিলাম, হ্যান্ডসনের লাইনটা নিয়ে ব্রেকের পাতি গেলে ঘষা দিচ্ছি যাতে করে ময়লাগুলো যেন পরিষ্কার হয়, তাহলে এটা যেন সুন্দরভাবে লাগে। পাতিটা বানায় যে ঘষিন ময়লাটা, পাতিটারও ময়লা আনে পরিষ্কার করতেছি। পরিষ্কার করা আমার শেষ পাতিটা। এখন ঝালাই করব আমি পাতিগুলো ব্রেক শুর পাতির উপর। তা আমি ঝালাই খাটি একটা আনতে গেলাম, ঝালাই খাটি নাগাওছি। পাতিটাতে আমি এখন ঝালাই করব। ব্রেক খুব স্লোর কারণে এই সমস্যাটা, যাদের এই সমস্যা আছে তারা অবশ্যই, যাদের খুব ব্রেক শু কম ধরে তাদের ব্রেক শুতে এরকম পাতি মারবেন। ব্রেক শু খুব সহজে ব্রেক শু ধরবে, কোনো সমস্যা হবে না, একবার কাজ করা যাবে, দ্বিতীয়বার কিন্তু আর কাজ করার কোনো অপশন নাই। তাই আমি ব্রেক শুতে খুব সুন্দরভাবে আমি ঝালাই করতেছি ব্রেক শুতে। একটা পাতিতে ঝালাই করা আমার শেষ হলো, আর একটা ব্রেক শুর পাতিতে ঝালাই করব আমি। ময়লার কারণে ব্রেক শুটাতে ঝালাই ধরছে না। ময়লার কারণে ব্রেক শু ঝালাই ধরছে না। অবশেষে খুব আলো রোদ, ভিডিওটা করতে অনেক আমার কষ্ট হচ্ছে, তবুও আমি কাজ চালিয়ে যাচ্ছি। হার মানার পাত্র আমি না। 3 বছর আমি মেকারি কাজ শিখে তারপর আমি নিজে দোকান দিয়েছি। আপনাদের ভালোবাসা যদি আমি পাই তাহলে প্রতিদিন আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিতে আসতে পারবো, আপনারা সাপোর্ট করলে। সাইডগুলোতে আমি ঝালাই করতেছি যাতে সাইডগুলো যেন না খোলে। পাতির চারপাকে আমি ঝালাই মারতেছি যাতে করে সমস্যা
না হয়। অবশেষে ঝালাই করা আমার শেষের পথে। আমার আশেপাশে খুব দোকানপাটের সমস্যা। এরা কাঠমিস্ত্রিদের অনেক হ্যান্ডসন চালার কারণে হ্যান্ডসন শব্দ খুব। এরই মাঝে আমি ভিডিও বানাই। ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ রইল। অনেক গাড়ি ঘোড়া যাওয়ার কারণে শব্দ দূষণ হচ্ছে। আমি ভালো করে ভয়েস দিতে পারি না। অবশ্যই আমি ঝালাইয়ের লাইনটা আমি খুলে দিলাম। এবার হ্যান্ডসনের লাইনটা লাগিয়ে দিলাম। এলে এখন আমি চারুপাকে আমি সাইজ করে কেটে নেব। ঘষি নিচ্ছি আমি। এখন চারুপাকে আমি সুন্দর করে চারকোনা করব, যাতে ব্রেকের মতো চুমকুনে ধরে। কাটতেছি পাতিটা। ঘোড়া কাটা আমার শেষ। হ্যান্ডসন চলা খুব রিস্ক, সাবধানে চলাবেন আপনারা। হ্যান্ডসন খুব রিস্কের জিনিস। অল্প জন্য আমার হাতটা লাগে নাই, নাগার সাথে নাতে কাটা যেত। খুব সাবধানে চলাবেন আপনারা। যদি কাজ করেন খুব হ্যান্ডসন খুব সাবধানে চলাবেন, যাতে করে যদি আপনাদের কোনো সমস্যা না হয়। সেফটিতে থাকবেন, সবসময় হ্যান্ডসন চালাবেন। একটা কাজ করা প্রায় শেষ। আর একটা ব্রেক শুর পাতিটা সামান্য কাটতেছি, সুন্দর করে কাজ করানো যায়। এই ভিডিওগুলো দেখতে যাদের ভালো লাগে অবশ্যই তারা কমেন্ট করবেন। নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আনার চেষ্টা আমি করব। অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলো বানাই। আমার আশেপাশের মানুষগুলো বলে তুই পাগল নাকি রে। আমি তাদেরকে বলতে চাই, হে আমি পাগল। তাই দেখি আমি এরকম ভিডিও বানাই এবং এরকম কাজ আমি করি। আমি অনেক কষ্ট করে আমি 3 বছর আমি কাজ শেখার পর আমি এখন হেড মিস্ত্রি হয়েছি। অনেক কষ্টের ফলে আমি আমার কিছুদিন আমার কাজ করা হতো ফেসবুকে। আমি হাল ছাড়িনি। আমি কাজ যে আমি কতদিন সফল হতে পারবো না। আমি
আজ নাতে কাল, কাল নাতে পরশুদিন আমি একদিন সফল হব এই ফেসবুকে। আপনারা দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমি যদি ফেসবুকে আমি যদি সফল হতে পারি। অবশ্যই আমার এভাবে কাজ করা শেষ। আমি এখন ব্রেক শুর উপর পাশটা, যে উপর পাশটা আছে এটা সুন্দরভাবে আপনারা ঘষে নেবেন। কেন এলে, কারণ এটা তোমার চলতে চলতে তোমার এলে মানে পিছলা হয়ে যায় জিনিসটা, যাতে করে ব্রেক আপনাদের ধরে না। অতএব পিছন পাকটা আপনারা সুন্দর করে আপনারা পিছন পাকটা ঘষে নেবেন ব্রেক শুর। আমার ব্রেকের পিছন পাকটা অবশ্যই ঘষা আমার শেষ। এখন ব্রেক শুগুলো এখন আনা করে হালকা করে আনা করে কাটা কাটা সিস্টেম করবেন, যাতে এরকম করবেন। ব্রেক শু আপনার এক সুদ ব্রেক ধরার, এক সুদ ব্রেক ধরবেন, এক সুদ ব্রেক আগা মানে চাকা আগাবে না, এরকম করে এই মন করে কাজ করবেন, যাতে করে ব্রেক ধরা মাত্রই আপনার চাকা আটক হয়ে যাবে। তা আমি একটা করা আমার শেষ। আমি আরেকটা ব্রেক শুর পিছন পাকে আমি ঘষতেছি। আমার ক্যামেরাম্যানটা এত যে খারাপ বেদব, এই ক্যামেরাম্যানে কাপাকাপি করতেছে, এতটা বেদব এই ক্যামেরাম্যান। প্রায় এটাই আমার অর্ধেক ঘষা হলো, ঘষতে আছে আমি। ঘষা শেষ, এটা ব্রেক শু। এখন আমি বিট দেব, ব্রেক শুর উপর বিট দেব, যাতে করে সুন্দর হয় কাজটা আমার। বিশেষ করে এই ব্রেক শুর কাজগুলো করতে আমার খুব ভালো লাগে এবং মজা লাগে। যে একটা করে চাকার 10 মিনিট কাজ, 10 মিনিট একটা কাজ করতে 10 মিনিট লাগে, তাতে আমরা 100 টাকা 120 টাকা কারোটে নেই, 100 টাকা সর্বনিম্ন 100 টাকা, 20 টাকা 150 টাকাও কারোটে নেই না, তেল টেলে না ঘষি দিয়ে। দুটা কাজ আজকে দুটো ভ্যানের কাজ করলাম, 2 দুগুণে 400 টাকা আমি নিলাম দুটো ভ্যানালা কাজ থেকে। ব্রেকের কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি সিরিজ কাগজটা নিয়ে আমি ওই ব্রেক প্লেটের উপর ওই যে দুটো আছে ওই দুটাতে আমি ঘষা দিচ্ছি, সিলসিলে হয়ে যায়, নাহলে তাতে করে ব্রেক ধরবি ভালো করে। নিচেরটাতে আমি ঘষা দিচ্ছি, এছাড়া দিয়ে আমি মশা দিই, এলে জিনিসগুলো এলে কাজটা অনেক সুন্দর হবে। এবার ব্রেকের ড্রামটা আপনারা সুন্দর করে ঘষবেন। ব্রেকের ড্রামটাতে অনেক তেল বা গিয়ার উলে বেগে স্কেলের মাধ্যমে আসে চলে, যাতে এই ড্রামটাতে অনেক পিছলা হয়ে যায়, ব্রেক ধরে না। আপনারা সিরিজ কাগজে অবশ্যই কিন্তু এই ব্রেক ড্রামটাতে অবশ্যই আপনারা সুন্দর করে ঘষে নেবেন। আমি সুন্দর করে ঘষে নিচ্ছি। এবার এটাতে নাম ধুলোগুলো আমি ফেল দিলাম চাকার। ব্রেক শুগুলো আমি এবার সেট করব চাকাতে। তাই আমি গ্রিসটা এলাম, গ্রিসটা ওই নম্বর দাঁত দুটার উপর দেবেন। গ্রিস দিতে ফির ভুলবেন না, গ্রিস দিলে পিছলি করে জিনিসটা, ব্রেকটা খুব সহজে ধরে। আমি ব্রেক দাঁত দুটাতে আমি গ্রিস হালকা করে মাখালাম, তার নিচের যে প্লেটটা তো আমি হালকা করে, তার যে চকলেটটাতে আমি মাখালাম, ব্রেক চকলেটটাতে গ্রিস দিলাম, এবং ব্রেকের ওটা তো আমি
পাতিটা তো আমি দিলাম গ্রিসটা দিতে আপনারা ভুলবেন না, গ্রিসটা অবশ্যই দেবেন। এক মেয়ে আমার কাছে সাইকেল বলছে, ভাইয়া আমার ব্রেকের রড ছিঁড়ে গেছি। তা আমি বললাম আমার ছেলেটাকে যে ব্রেকের কাজটা করে দিস তো তাড়াতাড়ি। মেয়েটা বললো আমি আর প্রাইভেট পড়তেছি, প্রাইভেট 1.5 ঘন্টা প্রাইভেট পড়ে আমি আসতেছি, কাজটা সুন্দরভাবে করে দেবেন ভাইয়া। আমরা ঠিক আছে আপনি যান, আমরা কাজটা করে দেবো। আমি এখন ব্রেকটা নাগালাম, প্লাস্টিকের ডাক অবশ্যই কাজগুলো করবেন ভালো করে। এই কাজগুলো আমার এই কাজগুলো দেখতে কাদের কাদের ভালো লাগে তারাই শুধু কমেন্ট বক্সে বলবেন। আপনাদের কি কাজ, যদি কারো কাজ জানার থাকে বলবেন কমেন্টে, আমি কাজটা নিয়ে আপনাদের তুলে ধরার আমি চেষ্টা করব। এই বিষয়ে যে কোনো কাজ আপনারা যদি জানে থাকেন বা এবং না জানে থাকেন, কেউ এই কাজটা জানেন না, আমার কমেন্ট বক্সে বলবেন, আমি ওই কাজটা তুলে ধরার চেষ্টা করব। তাই আমি আমার এই ভ্যানালাকে আমি বলতেছি একটা মাতুলটা আনি দিত। ভ্যানালা মাতুলটা চকি দেখা বসে না, ওই কারণে আমি মাতুলটা আনতে গেলাম। ওই শালা কইছে আমি ভ্যানটায় মাতুলটা আন, ওই শালা বোঝা হয়েছে না কথাটা, মাতুলটা দেখাই বসে না, চোখে রাখবে তাও মাতুলটা দেখা বসে না। তাই আমি বলতেছি মাতুলটা আন। লাস্টে আমি নিজে মাতুলটা আনে সার্কিলেটগুলো আমি দাঁতের উপর নাগালাম। নখ প্লাস যে নাগালে ভালো হয়, কিন্তু নখ প্লাস থেকে আমাকে মাতুলে ভালো লাগে। তাই আমি মাতুলটা দিয়ে আমি সার্কিলেটটা সুন্দরভাবে নাগাইয়ে দিলাম, যাতে করে ব্রেক শুটা বাই হতে না পারে। এবার আমি চাকাটা নাগালাম, চাকাটা নাগাবো এবার আমি। চাকাটা নাগে আমি হালকাতে পেকিংটা বাইরে হয়েছে, হালকা করে ডাঙ্গে আমি পেকিংটা ভিতরে ঢুকে দিলাম, যাতে করে চাকাটা নড়াচড়া না করতে পারে। এই জন্য মাতুলটাতে টুকটুক করে ডাং দিয়ে আমি পেকিংটাকে আমি ভিতরে সিলে দেওয়ার চেষ্টা করতেছি। অবশেষে আমার ব্রেকের পেকিংগুলো ঢুকানো শেষ। এবার চাবিটা আমি লাগাবো, আমি চাবিটা উল্টে দিয়েছি। চাবিটা আমি এবার স্ক্যানের মাঝখানে ঢুকে দেবো, দিয়ে পাতিটা দিয়ে আমি নাটটা টাইট দেব। এই ভিডিওগুলো বানাতে যে এত কষ্ট পরিশ্রম করতে লাগে, সেটা যারা তৈরি করে এরকম ভিডিও তারাই বলতে পারবে কতটুকু পরিশ্রম করতে হয় এই ভিডিও করতে গেলে। অবশ্যই আমার প্যাচটা দিয়ে আমি টাইট দিতেছি, অবশ্যই আমার হালকা টাইট দেওয়া হলো। এবার আমি ওই ব্রেকের ওই যে রডটা আমি খুলছিলাম ব্রেকের, ওই রডটা আমি নাগে দেবো ব্রেকের। ব্রেকটা আমার হালকা সমস্যা, ব্রেকের ইয়াও পাতিটার উপরে চলে এসেছি না, রডটা ঢুকে যাচ্ছে না। পাতিটা হালকা আমি নাটটা রেস্টটা নিয়ে হালকা আমি নাটটা খুলতেছি, যাতে আমি পাতিটা সুন্দরভাবে সামান করে বসাতে পারি। এর জন্য আমি হালকা করে ওই পাতিটা আমি নাটটা খুলতেছি। পাতিটা মাতুলটা যে সারাসারি করতেছি, খুলতেছে না জাম। এই টলি যাওয়ার কারণে আমার সমস্যা, ভিডিও করতে এলে নানা রকমের এই গাড়ি ঘোড়া যানবাহন যাওয়ার কারণে আমার ভিডিওতে বানা অনেক সমস্যা। কি করব, এরই মাঝে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা আমি করতেছি। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কীভাবে একটা চাকার ব্রেক নাগার কাজ করা হয়। অবশেষে আমার
কাজটা করা ঠিক হলো। এবার আমি নাটটা এবার নাগে আমি হালকা টাইট পুরো দেবে টাইট দেবো, যাতে কোনো আর সমস্যা হতে না পারে। অনেক বসে আমার কাজটা, আমার ওই ব্রেকের নাটটা উকটাতে আমার সমস্যা হচ্ছে। নাটটাতে কোনটা ছিলাম আমি উঠতে পারছি না। নাটটা খুলে ওইখানে থুতে নাটটা আমার হারে গেল। ভেড়ালা বললাম যে নাটটা উঠতে কেন, এই শালা কষি নাটটা উঠতে, এই শালা নাটটা উঠতেই বসো না। এত খোঁজাখুঁজি করেছি নাটটা আমি উঠতে বসি না। অবশ্যই কাজটা আমার করা সাকসেসফুল। ব্রেকটাকে চুম কিনান ধরে অবশেষে আমার কাজটা করা সফল হলো।